গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জা। তারা মানুষ ভোট দেওয়ার আগে হলো গোল দিয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম, তিনি সেই এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে পেশিবাদী ব্যবস্থার বিলোপ। ঢাকা ৮ আমি যেটা দেখেছিলাম, এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে। আমি নাসিরউদ্দিন যতদিন জীবিত থাকবো, আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব, আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরেও আমি ঢাকা ৮-এ কোনো সন্ত্রাসী ইনশাআল্লাহ রাজত্ব রাখবো না। এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট। আমি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়ে যাব। এবং আজকে এখানে আমাদের ঢাকা ৮ আসনের আসন পরিচালক পল্টন থানার আমির জামায়াতে ইসলামের শাহিন আহমেদ খান, ওনাকেও অনেক আঘাত করেছে, ভাইরা রক্ষা করেছেন, ছাত্র শিবিরের ভাইরা, ছাত্র শক্তির ভাইরা, আপনারা দেখেছেন অনেকে আঘাত করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে নামগুলো বলবো, তারপরে জনাব নাহিদ ইসলাম কথা বলবেন। আজকে সন্ত্রাসী হামলা যারা নেতৃত্ব দিয়েছে, আসাদুজ্জামান মাসুদ ভুঁইয়া সাবেক আহ্বায়ক, হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, শাহিদুল মল্লিক সাবেক আহ্বায়ক সদস্য, শরীফ সাবেক যুগ্ম আহ্বায়ক, হাবিবুল্লাহ কলেজ ইউনিট, শাহিন খান প্রশ্ন ফাঁসে হলে বহিষ্কার হয়েছে, উনিও আজকে নেতৃত্ব দিয়েছে, হায়াত জিয়া আশরাফি আহ্বায়ক সদস্য ছাত্রদল, এবং এরও কারো ছাত্রত্ব নাই। আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল। এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য। আমরা আগে পুলিশে ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য। আজকে সে শুরু করেছে। আমি প্রশাসনকে বলবো, যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই। যদি ভোট হয়, আসলে আমরা গণতন্ত্র যেতে চাই, আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় চাকরি ফেলে দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না। আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী 12 তারিখে তারা গণভোটে হ্যাঁ এবং শাপলাকলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে এসব সন্ত্রাসীদের বিচার করবে। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে, ইনশাআল্লাহ হবে।